তোল পার করে দেবো। বেশি ফাঁকামি করলে তোল পার করে দেবো। আচ্ছা, তোল পারটা কি এতই সহজ? যখন চাইবেন তখন তোল পার করবেন। আপনি ভাবুন, আপনি যদি 10 হাত এগিয়ে যান তোল পার করার জন্য, তাহলে সেই কিন্তু মানে আপনার বিপরীতে যে থাকবে সে 10 হাত নয় 20 হাত এগিয়ে যাবে তোল পার করার জন্য। তো বি কেয়ারফুল তোল পার করার আগে, কারণ জীবন কিন্তু একটাই সবার। কারো জীবন যদি নষ্ট হয়ে যায় দায়িত্ব আপনি নেবেন? আর একজনের জীবন তো নষ্ট হয়েই গেছে অলরেডি, তার আর কি আছে? তার তোল পার করে কিছু হবে না। সেই তোল পারের দায়িত্বটা আপনাকে নিতে হবে। আজকে তোল পার করবেন, কালকে সে এসে কি ছেড়ে দেবে আপনাকে? ছেড়ে দেবে না। তো ভালোভাবে বলছিল ছেলেটা যে ফোন করো, যোগাযোগ করো, তা তো শুনছেন না। তোল পার করবেন, করুন, ভালো করে করুন। একজনকে আমি বলছি কয়েকদিন ধরে ফোন করতে একটা জায়গায়। আসলে আমি একটা মহা সমস্যায় আছি, যে সমস্যাটা আমি প্রকাশ করতে পারবো না এখানে, কিন্তু এই সমস্যার পিছনে আমার আরেকজন ছিল, সে জড়িত ছিল এই সমস্যায়। সে কথা দিয়েছিল যে আমি এই সমস্যায় থাকলে বা আমি যদি এই সমস্যায় কোনোদিন ভালো জায়গায় পৌঁছে যেতে পারি এই সমস্যার পর, তাহলে সে আমার সঙ্গে থাকবে, তাছাড়াও আমার সঙ্গে থাকবে, ভালোবাসে বলে। কিন্তু এখন দেখছি যে সেসব কথা তার ফালতু, সে কথার কোনো মূল্যই নেই তার কাছে। এখন দেখছে যে কোনো কিছু হচ্ছে না, তাই নিজের লেজ গুটিয়ে চলে গেছে। তো এরকম মানুষদের চিনে রাখা উচিত। যাকে আপনি ভালোবাসতেন এবং যার জন্য আপনি অনেক কিছু করতে চাইবেন, দেখবেন সেই লোকটাই না শেষে আপনাকে কষ্ট দিবে, ভয় দেখাবে, আবার তার সুযোগ বুঝে সে পথ খুঁজে নেবে। এবার আপনি বাঁচুন মরুন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একটা সময় সে সবার প্রিয় ছিল, আমিও প্রিয় ছিলাম, কিন্তু প্রিয় থাকার মাঝখানে আমি কিন্তু লক্ষ্যই করতে পারিনি যে তার মধ্যে একটা লোভী ভাব ছিল। কখন যে এই লোভী ভাবটা তার মনের মধ্যে আরো বড় আকার ধারণ করেছে আমি বুঝতে পারিনি। এটা আমি তখন বুঝতে পারছি যখন তার সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় শুনলাম। আমি হয়তো একটু দুর্বল ছেলে, চট করে আমি মানুষকে বিশ্বাস করে ফেলি, কিন্তু বিশ্বাসের ফায়দা যে কেউ নিবে আমার সঙ্গে এইভাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, তারপরে আমি নানাভাবে বলছি যে আমাকে হেল্প করো, ফোন করো, যেখানে আমি ফেসে আছি ফোন করো, কিন্তু ফোন করবে না। আমি 1000বার বলছি ফোন করো, জাস্ট ফোন করো। কারণ নিজের প্লেসমেন্ট পেয়ে গেছে, তাই নিজের জায়গায় যখন পৌঁছে গেছে আমাকে হেল্প করে আর কি হবে? আমি মরি না বাঁচি। আসলে এইরকম মানুষদের না চিনে রাখা উচিত সারা জীবনের জন্য। তোলপাড় করে দিবে আমার, তোলপাড় আমিও করতে পারতাম, এর থেকে ভয়ানক করতে পারতাম, কিন্তু আমি সেই শিক্ষাটা পাইনি। আর মানুষকে ঠকানোর যে শিক্ষাটা না, আমি শিখলাম আপনাদের কাছ থেকে। কীভাবে ঠকালেন সারা জীবন মনে থাকবে। কল্পনা করে বাই দ্য ওয়ে কিছু করতে হবে না, আমি জাস্ট দেখব আমি কোথায় পৌঁছে যেতে পারি আপনারা হেল্প না করে। আমি আমার সমস্যা থেকে বের হতে পারি কিনা দেখা যাক।